প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2-এর 3 থেকে 6 নাম্বার পর্যন্ত মোট 4টি অঙ্কের সমাধান করব। তো দেখো, আমরা শুরুতে 3 নাম্বার অঙ্কের সমাধান করি। 3 নাম্বার অঙ্কে দেওয়া রয়েছে a - b সমান 5 এবং ab সমান 36 হলে a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউবের মান কত। তো এখানে a - b এর মান হচ্ছে 5 এবং ab এর মান হচ্ছে 36। তাহলে a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউবের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। নাম্বার 3 দেওয়া আছে a - b এর মান 5 এবং ab এর মান 36। এখন প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউবের মান নির্ণয় করতে হবে। এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব। a টু দি পাওয়ার কিউবকে আমরা সংক্ষেপে a কিউব বলতে পারি এবং b টু দি পাওয়ার কিউবকে সংক্ষেপে b কিউব বলতে পারি। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, কারণ মান নির্ণয় করতে বললে আমরা বিশেষ করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করব। তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো, এখানে a মাইনাস b এর মান আছে। a মাইনাস b এর মান হচ্ছে 5 আর ab এর মান হচ্ছে 36। তাহলে a মাইনাস b না লিখে তার মান 5 লিখব। এর উপরে কিউব আছে, কিউব প্লাস 3 ইন্টু ab এর মান 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 5। 5 এর উপর কিউব থাকা মানে 5কে 3 বার গুণ করতে হয়, অথবা পাওয়ার যত থাকে ততবার গুণ করতে হয়। তো এখানে 5 এর উপর পাওয়ার 3 আছে, তো 5কে আমরা 3 বার গুণ করব। 5 × 5 = 25, 25কে আবার 5 দ্বারা গুণ করলে 125। তো 5 এর উপর কিউব মানে 125 প্লাস 3, 36 আর 5 গুণ করতে হবে। তো 3 দ্বারা 5কে গুণ করি, 3 × 5 = 15, 15 দ্বারা আবার 36কে গুণ করতে হবে, 36 গুণ 15, 5 × 6 = 30 এর শূন্য, হাতে 3, 3 × 5 = 15 আর 3 × 18। এক লাইন নিচে তাই একটা শূন্য। 1 দ্বারা 6কে গুণ করলে 6, 1 দ্বারা 3কে গুণ করলে 3। এবার যোগ করি, 0, 8, 6, 14, 4, হাতে 1, 1 এসে 3 7 যোগ 4 আর 1 5, 540। তাহলে এখানে আমরা 3, 36 আর 5 গুণ করে 540 পেলাম। আর এইটুকু অংশ হচ্ছে রাফ। এবার 125 আর 540 যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো 665। অতএব নির্ণেয় মান 665। এ হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী নাম্বার 4 সমাধান করি। 4 নাম্বারে দেওয়া রয়েছে যদি a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান 513 হয় এবং a মাইনাস b এর মান 3 হয়, তবে ab এর মান কত। তো এখানে দেখো, a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান 513 এবং a মাইনাস b এর মান হচ্ছে 3, তবে ab এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। নাম্বার 4
দেওয়া আছে a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান 513 এবং a মাইনাস b এর মান হচ্ছে 3। তো দেখো মানগুলো ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিই। a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3। তবে a b এর মান কত, এখানে প্রশ্ন করেছে a b এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এক কাজ করব, এখন a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান 513, এখান থেকে আমরা অঙ্কের সমাধান করব। a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান 513 বা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান 513 আছে 513। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান 513 বা a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান হচ্ছে 3। তো এখানে a মাইনাস b এর পরিবর্তে তার মান লিখব 3, এর উপর কিউব আছে কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 3 সমান 513 বা 3-এর উপর কিউব থাকা মানে 3কে 3 বার গুণ করতে হবে। এখানে পাওয়ার যত থাকবে ততবার গুণ করব। তো 3কে 3 বার গুণ করলে আমরা পাবো 3 1 3, 3 3 9, 3 9 27 প্লাস 3 দ্বারা 3কে গুণ করি, 3 3 9, তার মানে 9ab ইকুয়াল 513 বা 9abটা আমরা এখানে রেখে দেব, কারণ আমাদের ab এর মান বের করতে হবে। 513 প্লাস 27 পক্ষান্তর করে সমানের ডান পাশে নিয়ে গেলে মাইনাস 27 হবে বা 9ab সমান 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1, 1 এসে 3 2 এর সাথে যোগ, তাহলে 3। 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে 1, 5 থেকে 1 বাদ দিলে 4, 486। এবার যে কাজ করতে হবে সেটা হলো 9ab সমান যদি 486 হয় তাহলে একটা ab সমান কত হবে, অবশ্যই কম হবে। তো 486কে 9 দ্বারা ভাগ করব, কারণ 9টা এপারে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ভাগ হবে 9 দ্বারা। এখন 486কে যদি ভাগ করি তাহলে 9 1 9, 48-এর মধ্যে 9 ভাগ যাবে 5 বার, 5 9 45, 48 থেকে 45 বাদ দিলে থাকে 3, আর এখানে আছে 6, তাহলে 36। 36-এর মধ্যে 4 9 36, তার মানে 4 বার ভাগ যাবে। অতএব ab সমান পেলাম কত, 54। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। অতএব নির্ণয় মান 54। নাম্বার 5, x সমান 19 এবং y সমান -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তার মানে এখানে x এর মান দেওয়া আছে 19, y এর মান দেওয়া আছে -12, তাহলে এই রাশিটির মান কত হবে সেটি নির্ণয় করতে হবে। নাম্বার 5 দেওয়া আছে x এর মান 19 এবং y এর মান -12। এখন এই রাশিটির যেহেতু মান নির্ণয় করতে হবে সেহেতু আমরা রাশিটিকে প্রদত্ত রাশি বলে তুলে নিই। প্রদত্ত
রাশি সমান 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউব। আচ্ছা, এই রাশিটাতে এক্সের মান এবং ওয়াইয়ের মান সরাসরি বসিয়ে দিয়ে তার উপর এই যে ঘন এবং বর্গের কাজ করে সেটি গুণ এবং যোগ করলে এর মান পেয়ে যাব। কিন্তু শুধুমাত্র এ মান বসিয়ে এর সমাধান করলে এটা সঠিক হবে না। তো এর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এখানে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তো দেখো এখানে কোন সূত্রটা প্রয়োগ করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো এখানে যদি লক্ষ্য করি, শুরুতে আছে এক্স টু দি পাওয়ার কিউব, লাস্টে আছে ওয়াই টু দি পাওয়ার কিউব এবং মিডিলে এক্স স্কোয়ার ওয়াই আবার এক্স ওয়াই স্কোয়ার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা সূত্র লক্ষ্য করি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখি যে এই প্রদত্ত যে রাশি সে রাশিটার সাথে মিলে যায়। তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, শুরুতে 8x কিউবকে ভাঙিয়ে আমরা এ কিউব তৈরি করব এবং লাস্টের 27y কিউবকে ভাঙিয়ে বি কিউব তৈরি করব। তো এখানে কার উপর ঘন বা কিউব করলে 8x কিউব পাবো। তো 2x এর উপর যদি পাওয়ার কিউব করি তাহলে আমরা পাবো 8x কিউব, প্লাস আছে প্লাস, লাস্টে গিয়ে 27y কিউবকে ভাঙাই। তো কার উপর কিউব বা ঘন করলে 27y কিউব পাবো। তো 3y তার উপর যদি পাওয়ার কিউব করি তাহলে আমরা 27y কিউব পাবো। এখন এখানে সূত্রের সাথে লক্ষ্য করো, এ কিউব আর লাস্টের বি কিউব পাইছি, মানে এ কিউব পাইছি বি কিউব পাইছি। এখন মিডিলের 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এখানে আমাদের সেট করতে হবে। সেট করে সেই সংখ্যাগুলো আমরা গুণ করে দেখব যে 36x স্কোয়ার ওয়াই এবং 54x ওয়াই স্কোয়ারের সাথে মিলে কি না। তো দেখো এখানে সূত্রে 3 স্কোয়ার বি, সূত্রে 3 স্কোয়ার, এ ধরেছি আমরা কাকে, 2x কে, স্কোয়ার বি, বি মানে 3y প্লাস 3a, এ মানে কত 2x, বি স্কোয়ার, বি মানে 3y এর উপর স্কোয়ার। তো দেখো 2xকে ধরেছি আর 3yকে বি ধরেছি। এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, সূত্রটা প্রয়োগ হয়ে গেল। এখন আমাদের চেক করে দেখতে হবে যে এই পদগুলো গুণ করে আগের পদের সাথে মিল পাই কিনা। তো 2x এর উপর কিউব করা মানে 8x কিউব, প্লাস আছে প্লাস, 2x এর উপর স্কোয়ার আছে তার মানে 2 দুগুণ 4x স্কোয়ার, 4কে আবার 3 দ্বারা গুণ, 3 4 12, 12কে আবার 3 দ্বারা গুণ, 3 বারাং 36x স্কোয়ার ওয়াই, 36x স্কোয়ার ওয়াই, তার মানে এই পদের সাথে মিলে গেছে। প্লাস আছে প্লাস, 3y এর উপর স্কোয়ার আছে তার মানে 3 3কে 9 ওয়াই স্কোয়ার, 9কে আবার 2 দ্বারা গুণ, 9 দুগুণে 18 এক্স ওয়াই স্কোয়ার, 18কে আবার 3 দ্বারা গুণ, 3 18তে 54 এক্স ওয়াই স্কোয়ার, 54 এক্স ওয়াই স্কোয়ার মিলে গেল। প্লাস আছে প্লাস, 3y তার উপর কিউব আছে তার মানে 3y এর উপর কিউব থাকা মানে 27y কিউব। তো দেখো এগুলো আমরা গুণ করে পূর্বের পদের সাথে মিল পাই। এখানে সূত্র প্রয়োগ করা হলো। এবার এর সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে এই যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো এ ধরেছি কাকে, 2x কে, এ প্লাস বি, বি মানে 3y, এ প্লাস বি হোল কিউব। এবার এক্সের আর ওয়াইয়ের মান বসাবো। 2 ইন্টু এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 19
প্লাস 3y, ওয়াইয়ের মান কত -12। তো -12 আছে সেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট নেব মাইনাস থাকার জন্য। এবার সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর এই যে এখানে কিউব আছে, কিউব সূত্রের 2 দ্বারা 19কে গুণ করি, 19 দুগুণে 38, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 3 দ্বারা 12কে গুণ করলে 3 বারাং 36, এর উপর কিউব আছে, কিউব 38 থেকে 36 বাদ দিলে আমরা পাবো 2, তার উপর কিউব। তো 2 এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে। তো 2 দ্বারা 2কে 3 বার যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 8। অতএব নির্ণয় মান আমরা অলরেডি পেয়ে গেছি, নির্ণয় মান 8। এ হলো আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। এবার সর্বশেষ 6 নাম্বার অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে 6 নাম্বারে দেওয়া আছে, যদি a সমান 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? তার মানে এখানে a এর মান দেওয়া রয়েছে 15, তাহলে এই রাশিটির মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। নাম্বার 6 দেওয়া আছে a সমান 15, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান কি আছে দেখো, এই যে এই রাশিটা আছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। আচ্ছা দেখো, এই রাশিটাকেও যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এর সূত্র প্রয়োগ করতে পারবো। এখানে a এর মান বসিয়ে তার উপর ঘন এবং বর্গের কাজ করে সেগুলোকে গুণ করে যোগ করলেই আমরা এর মানটা পেয়ে যাই, কিন্তু আসলে সেভাবে এটা সমাধান করা ঠিক হবে না। আমরা এর সূত্র প্রয়োগ করে এর সমাধানটা করার চেষ্টা করব। তো দেখো এখানে শুরুতে আছে কিউব, আবার লাস্টেও এখানে আমরা কিউব তৈরি করতে পারবো, b³। আর এই যে মিডিলে আছে 60a² প্লাস 150a। তো এক্ষেত্রে আমরা এর সেম একই সূত্র প্রয়োগ করব, a প্লাস b হোল কিউবের সূত্র। তো a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। এখন দেখো 8a³ ভাঙিয়ে আমরা a³ তৈরি করব এবং লাস্টে 130কে ভাঙিয়ে আমরা b³ তৈরি করব। তাহলে এখানে 2a তার উপর যদি কিউব করি তাহলে পাবো 8a³ প্লাস আছে প্লাস লাস্টে 130কে ভাঙাবো। তো এমন কোনো সংখ্যা নেই যে সেই সংখ্যার উপরে ঘন করলে বা পাওয়ার কিউব করলে 130 পাই, এমন কোনো সংখ্যা নেই। তবে কাছাকাছি কোনো সংখ্যা হলেও হবে। তো এখানে দেখো 5-এর উপর যদি কিউব করি তাহলে আমরা পাবো কত? 125। এবার তার সাথে আমরা যোগ করব কত? 5। 5-এর উপর কিউব করলে 125, তার সাথে আমরা 5 যদি যোগ করি তাহলে 130 পাই। এবার a³ আর b³ পাইছি, মানে যে a³ আর b³ পাইছি। এবার মিডিলের 3a² b প্লাস 3ab² সেট করি। তো সূত্রের 3a মানে কি 2a, a² b মানে 5 প্লাস 3a মানে 2a, b² মানে 5 তার উপরে স্কোয়ার। তো দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আচ্ছা, এবার এই পদগুলো গুণ করে দেখব যে আগের পদের সাথে মিলে কিনা। তো 2a তার উপর কিউব থাকা মানে 8a³ প্লাস আছে প্লাস 2 এর উপর
স্কোয়ার আছে বা বর্গ আছে, তাহলে 2 দুগুণ 4 স্কোয়ার, 4কে আবার 3 দ্বারা গুণ, 3 4 12, 12কে আবার 5 দ্বারা গুণ, 5 বারাং 60 স্কোয়ার, প্লাস আছে প্লাস 3 দুগুণ 6a, আর এখানে 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 5 25, 25কে 6 দ্বারা গুণ করলে 150a, তার মানে আগের পদ মিলে গেছে। প্লাস আছে প্লাস 5-এর উপর কিউব করলে 125, তার সাথে 5 যোগ করলে 130, তো এই যে আগের পদ মিলে গেল। এখন লক্ষ্য করো, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এর সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। তো এ ধরেছি আমরা 2a কে, এ প্লাস বি, বি মানে কত? 5, এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস 5। তো দেখো এখান থেকে এ পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করলাম, আর এই প্লাস 5টা এর সাথে আমরা রেখে দিলাম। এবার 2 আছে, 2 থাক, ইন্টু এর মান বসাবো। এর মান কত? 15, 15 প্লাস 5, এর উপর কিউব আছে, কিউব প্লাস 5, 2 দ্বারা 15কে গুণ করলে 15 দুগুণে 30 প্লাস 5, তার উপর কিউব প্লাস 5। এবার 30 আর 5 যোগ করলে আমরা পাবো হচ্ছে 35, এর উপর কিউব প্লাস 5। তো দেখো 35-এর উপর পাওয়ার কিউব থাকা মানে 35 দ্বারা 35কে 3 বার গুণ করতে হবে। তো 35 দ্বারা 35কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত পাই? 35 গুণ 35, 5 5 25-এর 5, হাতে 2, 3 5 15, আর 2 17, এক লাইন নিচে তা একটা শূন্য, 3 5 15-র 5, হাতে 1, 3 3-কে 9, আর 1-এ 10, 5 যোগ করলে 7 আর 5-এ 12-র 2, হাতে 1, 1 এসে এর সাথে যোগ, তাহলে 2 1। তো এখানে 35 2 বার গুণ হয়েছে, আরেকবার গুণ করতে হবে 35। তো এখানে দেখো আমরা 5 দ্বারা গুণ করি আগে, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 দুগুণ 10, আর 2 12-র 2, হাতে থাকে 1, 5 দুগুণ 10, আর 1 11-র 1, হাতে থাকে 1, 5 1-কে 5, আর 1-এ 6, এক লাইন নিচে তাই একটা শূন্য, 3 5 15-র 5, হাতে থাকে 1, 3 দুগুণ 6, আর 1-এ 7, 3 দুগুণ 6, 3 1-কে 3। এবার যোগ করি, 5, 2 আর 5-এ 7, 1 আর 7-এ 8, 6 আর 6-এ 12-র 2, হাতে 1, 1 এসে এর সাথে যোগ, তাহলে 42,875। তো 35-কে 3 বার গুণ করে আমরা কত পেলাম? 42,875 যোগ 5। এবার 5 আমরা যোগ করে দেব 42,875-এর সাথে, তাহলে পাবো 42,880। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার বলতে পারি। অতএব নির্ণেয় মান 42,880। তো এই হলো 6 নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 3 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে 4টি অঙ্ক দেওয়া ছিল সেই 4টি অঙ্ক আমরা সমাধান করলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।